আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। প্রথমত হচ্ছে ডাকসু সহ ছাত্রসংঘ নির্বাচনে আমাদের প্রতিনিধি যারা নির্বাচিত হয়েছেন, ওনারা স্ব-সহজে ছাত্র সংসদের গঠনতন্ত্র সে আলোকেই পরিচালনা করছেন। এবং আপনারা লক্ষ্য করেছেন যে নির্বাচনের এই অল্প সময়ের মধ্যেও দৃশ্যমান অনেকগুলো উন্নয়ন ঘটনা ঘটেছে। বিশেষ করে স্বাস্থ্য সেবাতে একটি বড় পরিবর্তন এসেছে, কালচারাল একটা পরিবর্তন এসেছে। ক্যাম্পাসগুলোতে যে আগে একটা অপরিচ্ছন্নতা অথবা বিশৃঙ্খল একটা পরিবেশ ছিল, সেখানে শৃঙ্খলা ফিরে এসেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গাটা অনেক বেশি উন্নয়ন ঘটেছে। তো সবকিছু মিলে আমাদের ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধিরা ওনারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবেই ছাত্র সংসদকে পরিচালনা করছেন এবং সামষ্টিকভাবে প্রশাসনের সাথে সমন্বয় করা সহ শিক্ষার্থীদের সুবিধা অসুবিধাগুলো দেখা, সামষ্টিক উন্নয়নগুলো ঘটছে। এখন এখানে কিছু কিছু দল বা ব্যক্তি ওনারা বিভিন্ন অভিযোগ তোলেন, তো স্বাভাবিকভাবে যেহেতু ওনারা বিরোধিতা করেন অথবা বিরোধিতার স্বার্থেই ওনারা এই ধরনের অভিযোগগুলো করে থাকেন। আরেকটি প্রসঙ্গ নিয়ে এসেছেন যে ছাত্র সংসদে যারা নির্বাচিত অথবা ছাত্র শিবিরের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ওনারা অংশগ্রহণ করছেন। দেখুন, ছাত্র শিবির বা ছাত্র রাজনীতির একটি বড় উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে কাজ করা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং ভবিষ্যৎ যে নেতৃত্ব সেই নেতৃত্ব তৈরি করা। আবার পাশাপাশি হচ্ছে রাজনৈতিক সচেতনতা, যেহেতু 2024-এর একটা বড় ইস্যু ছিল যে রাজনৈতিক সচেতনতা থেকেই একটি রাষ্ট্রের যে বৈষম্য ছিল অথবা রাজনৈতিক যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেটার বিরুদ্ধে শিক্ষার্থীরাই কিন্তু সর্বদা আন্দোলন গড়ে উঠেছে। এবং শুধু 24 সালে না, বাংলাদেশের হিস্ট্রিক্যালি বিগত সময়ের সকল আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের একটা বড় ভূমিকা ছিল। তো সে জায়গা থেকে জামাতের যে কর্মসূচি, সেখানে জামাত আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। আমরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের স্বপ্নগুলো, তরুণদের স্বপ্নগুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং কেমন বাংলাদেশ আসলে তরুণরা দেখতে চায়, শিক্ষার্থীরা কেমন বাংলাদেশ দেখতে চায়, এই কথাগুলো আমরা তুলে ধরছি। এখন প্রশ্ন আসতে পারে যে শুধু জামাত কেন, অন্য দল নয় কেন? তো অন্য দল যদি আমাদেরকে আমন্ত্রণ জানায়, দাওয়াত দেয়, আমরা তাদের সমাবেশেও যেতে রাজি আছি এবং সেখানে গিয়ে আমরা আমাদের স্বপ্নগুলো, কথাগুলো তুলে ধরবো। আমরা যদি বিগত সময়গুলো দেখি, যে বিগত সময়ে বিএনপির অনেক প্রোগ্রামে কিন্তু ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে রোড লেভেলের অনেকে উপস্থিত ছিলেন, অনেকে বক্তব্য দিয়েছেন এবং বেগম জিয়ার পাশে দাঁড়িয়ে আমাদের অনেক কেন্দ্রীয় সভাপতির বক্তব্য এখনো পর্যন্ত আর্কাইভে আমাদের কাছে আছে। এরপরে হেফাজতের যে আন্দোলন ছিল, সেখানেও আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে সর্বাত্মক মাঠে এবং সব জায়গায় ছিলাম। এবং ৮ দলের যে প্রোগ্রামটা হচ্ছে এখন সমসাময়িক সমমনা যে ৮টি দল, ইসলামিক দল, তাদের সমাবেশগুলোতে আমাদেরকে ইনভাইট করছে, আমরা যাচ্ছি। আমাদের মূল কথা হচ্ছে যে রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে ছাত্র শিবির বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখে, এটা একটা কালচার, অর্থাৎ যে ডিভিশনের রাজনীতি হয়ে আসছে, এটাকে ভেঙে দিয়ে একটি বিভাজন মুক্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ বা একটি সংস্কৃতি তৈরি হোক এবং সেখানে যে কেউ তার বক্তব্যগুলো তুলে ধরবে, সে সুযোগ সকল রাজনৈতিক দল করে দিবে। আমরা এমন একটি কালচার মূলত চাই।